জুলাইয়ের সনদের যে ইতিমধ্যে তৈরি করা হয়েছে সনদ বাস্তবায়ন এবং এই সনদের ভিত্তিতে জুলাইয়ের সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন করার দাবি, পিআর পদ্ধতির দাবি এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি সেটা নিশ্চিত করতে হবে। আমরা দেখছি এই সরকার ইতিমধ্যেই এই সরকার যে কোনো একটা দলকে অতিমাত্রা সুবিধা পাওয়া দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা এই চেষ্টা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করছি তারা যেন শুভবুদ্ধি উদয় হয়, এদেশের সকল দলকে সমগুরুত্ব দিয়ে সমমর্যাদা দিয়ে তারা যেন আগামীতে সুন্দর নির্বাচন করে সে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা তাও বলছি নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হবে, জুলাইয়ের সনদের ভিত্তিতেই নির্বাচন করতে হবে এবং পিআর পদ্ধতি অবশ্যই কার্যকর করতে, দুই কক্ষ এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষের মধ্যে পিআর পদ্ধতি আমরা দাবি করছি। এদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, এদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে একটা সুন্দর নির্বাচন। আমরা দেখেছি 14, 18 এবং 24 নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। নির্বাচন বলা যায় না, জনগণ ভোট দিতে পারে নাই, ভোট দেয় নাই। অথচ আমরা এভাবে সরকার চলছে, সরাসরি কাজে দেশ পরিচালনা করছে। আমরা চাচ্ছি এই বাংলাদেশের স্বাধীনতার উত্তর ইতিহাসে আর কোন পেশি শক্তি কালো টাকা প্রভাব নির্বাচন না হয় এবং স্বৈরাচার মুক্ত যখন দেশ হয়, স্বৈরাচার মুক্তর জন্যই আমরা পেয়ার পথে আবিষ্কার করছি, যার মাধ্যমে আমরা আশা করছি সুন্দর একটি দেশ হবে, সুন্দর বাংলাদেশ হবে। যে বাংলাদেশের জন্য 24-এর আন্দোলনে এক সাগর রক্ত দিয়েছে আমার ভাইয়েরা, আর রক্ত আমরা দিতে চাই না। আমরা সুষ্ঠু গণতন্ত্র চাই, মানুষের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু ব্যবস্থা চাই। এই ব্যবস্থার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়ার পদ্ধতির জন্য ঘোষণা করেছে। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল পেয়ার পদ্ধতি ভিত্তিক নির্বাচন আহ্বান জানাচ্ছে। কয়েক দলের স্বার্থ খেয়াল করার জন্য সরকার অপেক্ষা করে যাচ্ছে। আমরা বলছি যদি আমাদের দাবি মানা না হয় এমন দুর্বার আন্দোলন করা তোলা হবে যে আন্দোলনের মধ্যে সরকার বাধ্য হবে এই জামাতের 5 দফা মানতে, ইনশাআল্লাহ।